গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো সোমবার, এখন একটা না 2:10 বাজে। তো আজকে তো আমরা চলে যাব, আজকে বাসা থেকে চলে যাব। কৃপা অর্জুনের ছুটি শেষ, অনেক এনজয় করেছে, অনেক মজা করেছে, কেউ যেতে যাচ্ছে না, কান্নাকাটি এই সমস্ত চলছে, আমার সাথে ঝগড়াঝাটি চলছে, ওরা কেউ যাবে না। তা আমি তো ভেবেছিলাম যে ওদেরকে আমি রেখেই চলে যাব। তা আমরা 3:40 ট্রেনটা ধরবো, 3টের সময় বাড়ি থেকে বের হব। আমি এইমাত্র স্নান করে আসলাম, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, শরীরটা খারাপ লাগছে, মানে ঠান্ডা লেগেছে তো, কালকে সেই ফ্রিজের শরবত আইসক্রিম এগুলো সব খাওয়া হয়েছে, তো ওই জন্য দেখছি সকাল থেকে কেমন যেন জ্বর লাগছে। প্যারাসিটামল খেয়েছি, তো প্যারাসিটামল খাওয়ার পর একটু আর কি এখন ভালো লাগছে। আজকে সোমবার, মা নিরামিষ রান্না করেছে, তো এখন আর ভাত খাবো না, কৃপার সাথে 2-3 গাল ভাত খেয়ে নেবো, কিন্তু আলাদা করে আর ভাত নিয়ে বসবো না। সকালবেলা ভাত খেয়েছি, সেদ্ধ ভাত করেছিল মা, তো সেই সেদ্ধ ভাত খেয়েছিলাম। আবার মা সেই বাজার থেকে কচুরি আর নিয়ে এসছে, কচুরি তরকারি আর জানি কি লাল একটা মিষ্টি, ঘরে এত দই মিষ্টি, তারপর আবার মা বাজার থেকে ওই লাল মিষ্টিটা নিয়ে এসছে, এরকম বড় বড়, ওই মিষ্টিটা খেতে আমরা পছন্দ করি, সেই জন্য মা নিয়ে এসছে। তো এগুলো খাওয়া হয়েছে, পেট ভরা, পেটে খিদে নেই, তো ওই কৃপার সাথে 2-3 গাল ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। বুলবুলিও এসছে, বুলবুলির মা তো স্কুলে চলে গেছে, ও একটু আগে এসছে। আর কৃপা স্নান করে ভাত খেতে বসছে, কৃপার সাথে 2 গাল ভাত খেয়ে নেই, আর কান্না শুরু করেছে, দেখো এই যে কান্না। চল চল, নিরামিষ খেতে হবে, আমি তোকে আমিষ খাওয়াবো, চল চল চল। দিদা নিরামিষ রান্না দিয়েছে, তোর বাটাও দিয়েছে, চল বাটা খাবে তো, চল আবার আসবি। এমন একটা ভাব করে, মনে হচ্ছে যেন কত দূরে থাকে, 7 সমুদ্র 13 নদীর পাড়ে। হ্যাঁ, একা একা চলে আসবে। চল, এই তো বাবা, কালকে গেলেও যেতে হবে, আজকে গেলেও যেতে হবে, চলো 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 তাড়াতাড়ি, আমি তোমার একটা জিনিস কিনে দেবো প্ল্যাটফর্ম থেকে, চলো হয়ে গেছে, চলো বলবলে চল, তোর একটু পর আবার স্যার আসবে, চলো, ও ম্যাম আসবে, চল। বুলবুলি কালকে বুলবুলিকে বলে কি, বুলবুলি তোর সাথে আমার বাড়িটা একটু এক্সচেঞ্জ করে নে না, মানে ও বুলবুলির বাড়িতে থাকবে, বুলবুলি কাছাকাছি থাকে। তুই কান্না করিস বুলবুলি দিদার জন্য? না কান্না করিস না, দিদা বাড়ির সামনে থাকে তাই তোর কান্না পায় না, বল? দূরে থাকলে আমার মন খারাপ হতো। হ্যাঁ, সবারই ভালো লাগে দিদা বাড়িতে, না? কালকে কিশমিশ ওরা কত আনন্দ করেছে। তুইও কান্না কর বাবা, আমার মা কাঁদে, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, মনে হয় যেন কত দূরে থাকে। চল, কতগুলো ব্যাগ হয়েছে, আসি 2-3 দিনের জন্য, তাও কত ব্যাগ হয়। চল চল, কিচ্ছু হবে না, তুই চল, আয়, তো বাবা দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে, চল। দেখো একটু পর পর কেঁদেই যায়। না, ও পড়াশোনা করতে চায় না। চল চল, আয় বাবা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আয় চল, নাহলে সবাই ভাববে আমি ছেলে ধরা। ছোটোবেলায় তুই এরকম কান্না করতে করতে যেতিস, আর সবাই ভাবতো আমি মনে হয় তোকে জোর করে নিয়ে যাচ্ছে, আমি মনে হয় ছেলে ধরা, কিন্তু তোর চেহারার সাথে আমার মিল ছিল তো, তাই আর কি কেউ কিছু বলতো না। তুই এত জোরে কান্না করতো, ও কত জোরে কান্না করতো। গেট খোল, এই সময় না ভ্যান টোটো পাওয়া মুশকিল দুপুরবেলাটাতে। চল বাবা। আমার মা বেরিয়ে আবার উপরে গেল, চাটনি দেয়নি আমাকে, সেই জন্য চাটনির কৌটা দিতে ভুলে গেছে। কালকে চাটনি রান্না করেছে, তো আমি খেতে ভালোবাসি, এবার সেটা আমাকে দেবে। হ্যাঁ, না না, মিষ্টি ফিষ্টি কিচ্ছু দিও না, শুধু চাটনিটা দেও। টাটা বুলবুলি।
আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনে উঠে বসেও আছে। কৃপা অর্জুন গেল কোল্ড ড্রিঙ্কস আর কি যেন ওই স্মুদি কিনা কি কিনবে, সেই কিনতে গেল। ওই যে কৃপা অর্জুন কোল্ড ড্রিঙ্কস কিনবে আর ওই যে বাদাম শেক না কি বলে সেই একটা মনে হয় নেবে। অর্জুন আমাকে বাড়ি থেকেই বলে এসছে যে তুমি কিন্তু আমাকে প্ল্যাটফর্ম থেকে এটা কিনে দেবে, মানে ওর মন খারাপ, ও এবার যেটা যেটা খেতে চাইবে সেটা ওকে আমার খাওয়াতে হবে। ট্রেনটা ছাড়বে 40-এ, এখন তো মনে হয় 25 বাজে। আর এই দেখো আমাদের ব্যাগ কতগুলো হয়েছে, এই 1, 2, 3, 4টে, এটার মধ্যে খাবার দাবার রয়েছে 5টা, কিপারে আবার একটা 6টা। কৃপা বলে কি ও মা এই বাজারের ব্যাগে এবার খাবার নিয়ে যাচ্ছ? আমি বলি কী করবো, আমার মা এটার মধ্যেই ভরে দিল, এবার এটাই নিয়ে এসেছি। কালকে এটাতে করে আমার বর সেই ফল মিষ্টি নিয়ে এসেছিলো না, তো এই ব্যাগটাতে করেই খাবার নিয়ে যাচ্ছি। আমার মা আবার শাক পাতা কী সব দিয়ে দিয়েছে। হয়েছে? এত কি কিনলি? হ্যাঁ 200 টাকা দিয়েছে, 200 টাকায় মনে হয় শেষ করে দিল। এটা কি? ও কেশর বাদাম। আর ওটা কিনেছিস কি ফ্রুটি? আমার এটা একটু খুলে দে তো কোল্ড ড্রিঙ্কসটা। বেশি ঠান্ডা না? ঠান্ডা খাস না? বৃষ্টি ভালোই হচ্ছে, তাও গরম। হ্যাঁ আজকে প্রচন্ড গরম পড়েছে, গরম হয়ে রয়েছে, ট্রেন ধরতে পারছি না। আমি ওই পাশে যাব। ঠিক আছে, আমি ওই পাশে যাচ্ছি। ট্রেনটা ওই দিকে চলবে, তাই ওই দিকে সিট নিয়েছে, উল্টো দিকে বসতে না, গরম হয়ে যাবে। আমাদের ট্রেনটা ছেড়ে দিল আর অর্জুনের দেখো কি মন খারাপ, ট্রেনে বসেও জানো তো চুপচাপ করে চোখের জল ফেলছিল। আমার দেখে এত কষ্ট লাগছিল, না পারছি কিছু বলতে, না পারছি কিছু সহ্য করতে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। কালকে বাড়িতে এসে আর ব্লগ করিনি, আমার তো সেই শরীর খারাপ ছিল, জ্বর লাগছিল। তারপর কালকে সন্ধ্যেবেলা তো শুয়েছিলাম, এসে ভাত রান্না করেছি, সন্ধ্যেবাতিটা দিয়েছি, টেবিল পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। আমার বর নাকি আবার একদিন মাংস রান্না করেছিল, তো সেগুলো সব পরিষ্কার করে তারপর ভাত রান্না করে সন্ধ্যেবাতি দিয়ে শুয়েছিলাম। আর ব্লগ করা হয়নি, এখনও শরীর বেশি একটা ভালো হয়নি, ওই আর কি ঠান্ডা লাগলে যা হয়। তো মা তো কালকে নিরামিষ সব খাবার দিয়েছে, সেগুলো রয়ে গেছে একটু। আর আমি ডিমের ঝোল রান্না করলাম আজকে। মা কালকে আলু পটলের তরকারি দিয়েছিল, তারপরে এই যে এই ডালটা দিয়েছিল সমস্ত রকমের সবজি দিয়ে। এর মধ্যে তো কাঁকরোল, গাটি কচু, পটল, কুমড়ো, আরও কত কিছুর যে সবজি দিয়েছে এর মধ্যে। ডাল অনেকটা দিয়েছিল, এরকম প্রায় মনে হয় 2 বাটি মতো ডাল দিয়েছে। নিরামিষ তো বলে কি দিয়ে ভাত খাবি, ওই জন্য একেবারে ওই 1.5-2 বাটি ডাল দিয়ে দিয়েছে। আর এটা হলো গিয়ে বাটা, এটা কি বাটা রে? ঝিঙা বাটা। কালকে খাওয়া হয়েছে, আজকে খাওয়া হয়েছে। আর এটার মধ্যে রয়েছে ভেন্ডি ভাজা, এই দেখো। আর এই ভেন্ডিটা আমি ভাজা করেছি সকালবেলা, দেখলেই বোঝা যাচ্ছে। মা এত সুন্দর করে ভেন্ডিটা ভাজে, একদম মানে সফট হয়, বুঝেছো? আর হালকা হালকা সবুজ দেখতে লাগে। আর আমি ভেন্ডিটা যে ভাজি একদম কুড়কুড়ে টাইপের হয়ে যায়। এই ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই এই কটা তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে। আর ডিমের ঝোল করেছি, এই হলো ডিমের ঝোল। এর মধ্যে কিন্তু ওই লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো থাকে সেগুলো বেটে দিয়েছি। আর হলো গিয়ে ওই কী জানি টমেটো বাটা এই দেওয়া হয়েছে। মা আবার 2 আটি কলমি শাক দিয়েছিল, কালকে বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছিলো, তো আমাকে এই 2 আটি কলমি শাক দিয়ে দিল, বলে তুই এটা রান্না করে খেয়ে নিস। তো আজকে তো আর রান্না করা হয়নি,
এখন আমি এটা কেটে রাখছি, এটা আগামীকাল রান্না করব। তো কলমি শাকের ব্যাগের মধ্যে আবার এই দেখো গোটা সর্ষের প্যাকেট পেলাম। তো এই সর্ষের প্যাকেট দেখে মাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমাকে সর্ষের প্যাকেটও দিয়েছিলে? মা বলে না, ওটা দেইনি, ওটা আমি আমার জন্য নিয়ে এসেছিলাম। ভুল করে ওটা শাকের ব্যাগের মধ্যে করে চলে গেছে। মা বলল সর্ষের প্যাকেটটা আমাকে রেখে দিতে। আমি বললাম যে না থাক, ওটা আবার আমরা যখন যাব তখন নিয়ে যাব। কলমি শাকটা কেটে তারপরে আরও কিছু সবজিপাতি কেটে রাখবো, আগামীকাল যা রান্না করব সেগুলোই একটু কেটে রাখবো। আর এই বটিটা ধুয়ে রেখে দেব। তরকারি কাটার পর যদি বটি না ধোয়া হয়, বটির মধ্যে সাদা সাদা দাগ পড়ে থাকে, ওটা দেখতে আমার খুব বিরক্ত লাগে। ওই জন্য বটিটা ধুয়ে আবার রেখে দিচ্ছি। আগের দিন আমি তরকারি কেটে রাখি বলে আমার বোনেরা আমাকে বলে যে তুই আগের দিন কেন তরকারি কেটে রাখিস, সব ভিটামিন তো চলে যায়। মাঝে মধ্যেই রাতের বেলা আমি এই কাজটা করে থাকি। আসলে সকালের দিকে যা কাজের চাপ থাকে, ওই জন্য ভাবি যে বসে বসে যদি সন্ধ্যাবেলার দিকে সবজিটা কেটে রাখি তাহলে তো আমারই সুবিধা হয়। আবার কোনো দিন রান্না করতে করতেই সবজিগুলো কেটে নিই, ভাত ডাল বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিই। ধরো ভাত ডালটা হতে থাকে আর আমি সেই ফাঁকে সবজিগুলো কাটি। তো একটা সবজি কাটা হয়ে গেলে ধুয়ে সেটা গ্যাস ওভেনে বসিয়ে দিই, তারপরে আবার অন্য আরেকটা সবজি কেটে নিই সেই ফাঁকে। বন্ধুরা, সকাল হয়ে গেছে, আজকে কিন্তু বুধবার। মঙ্গলবার দিনও আমি ঠিক করে ব্লগটা করতে পারিনি, আমার শরীরটা সেরকম একটা ভালো নেই, ব্লগ করতে ইচ্ছে করে না। ওই আর কি ঠান্ডা লাগলে যেরকম আর কি জ্বর লাগে, তো সেরকমই তো লাগছে, ওই জন্য ভালো লাগছে না। তো এই তো সকালবেলা আমি এখন এই বেসিনটা পরিষ্কার করলাম, এটা উপরের ঘরের বেসিন। আর এই যে কর্নার র্যাকগুলো, এগুলোও আমি সব মুছে নিচ্ছি। বাড়ি করার সময় না একটা ভুল হয়ে গেছে, এই যে প্লাস্টিকের র্যাকগুলো দেখতে পাচ্ছ, এই র্যাকগুলো বেসিনের এখানেও লাগানো রয়েছে, আবার বাথরুমেও কিন্তু এই র্যাকগুলো লাগানো আছে। এই র্যাকগুলো একদমই ভালো না, দেখতেই তো পাচ্ছ র্যাকগুলো কেমন ভেঙে গেছে। তো এই র্যাকগুলো আমিই পছন্দ করেছিলাম। স্টিলের র্যাকগুলোর না অনেক দাম ছিল, তো ওই জন্য আমি প্লাস্টিকের র্যাক পছন্দ করেছিলাম। আমার হাজব্যান্ডও ছিল, ও আমাকে বলেছিল স্টিলেরগুলো নিতে, তো আমি বললাম যে না, প্লাস্টিকেরগুলোই নেই, স্টিলেরগুলোর তো অনেক দাম বলছে। ওই কারণে আমাদের এই প্লাস্টিকের র্যাকগুলো কেনা। তো আমি তো সেই সময় বুঝতে পারিনি যে এগুলো এরকম ভেঙে যাবে। তো মিস্ত্রিরা যখন এগুলো লাগিয়েছিল সেই সময় তো তারা পয়সা নিয়েছে, স্টিলের র্যাক লাগাতেও যে পয়সা, প্লাস্টিকের র্যাক লাগাতেও সেই পয়সা। তো এখন তো এগুলো ভেঙে যাচ্ছে, এবার আমি এখন যদি স্টিলের র্যাক কিনে আনি তো আমার আবার খরচা হবে। তখন যদি কষ্ট করে আমি স্টিলের র্যাকগুলো কিনে নিতাম, একবারে আমার ঝামেলা মিটে যেত, কারণ স্টিলের জিনিস তো সহজে নষ্ট হয় না। তো বোকার মতো কাজ করে ফেলেছিলাম সেই সময়। আর সেই সময় প্লাস্টিকের র্যাকগুলো দেখে পছন্দও হয়েছিল। স্টিলের র্যাক তো সবসময় দেখতাম, কিন্তু প্লাস্টিকের র্যাকগুলো দেখে না পছন্দ হয়েছে। এখন তো জল পড়ে পড়ে এগুলো নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। আমি ঘাড়ে না একটু স্ক্রাবার লাগালাম, কারণ ঘাড়ে ট্যান পড়ে গেছে, পুড়িতে গিয়েছে তো, মুখে হাতে ঘাড়ে ট্যান পড়েছে। তারপর আমি যেহেতু এখন মাঝে মধ্যেই কলকাতায় যাই, ওই কারণেও মুখে হাতে ঘাড়ে আমার খুব ট্যান পড়েছে। আর অর্জুনের কথা কি বলবো, অর্জুন তো গায়ে স্ক্রাবার দিতেই চায় না, ওর ঘাড় ভীষণ কালো হয়ে গেছে, আর আমি এগুলো একদমই পছন্দ করি না। তো ওকে আমি তাই ঘুমের মধ্যেই দেখো স্ক্রাবার দিয়ে দিচ্ছি। অর্জুন গায়ে সাবান স্ক্রাবার কোনো কিছুই দেবে না, তো সেই জন্য আমি ওই ঘুমের মধ্যেই ওর ঘাড়ে স্ক্রাবার দিয়ে দিলাম। কিন্তু ও তো পরে উঠে পড়লো, তাড়াতাড়ি করে ওকে তারপর ওই গামছা ভিজিয়ে গলাটা মুছিয়ে দিলাম। গায়ে সাবান দিলে নাকি ওর সুরসুরি লাগে, সেই জন্য ও ওই সমস্ত কোনো কিছু দিতে চায় না। ছেলেটা না ছোটোবেলায় এরকম ছিল না, ছোটোবেলায় আমি যেইভাবে ওকে রাখতাম সেইভাবেই থাকতো, কিন্তু এখন দিনকে দিন ওর এত বায়না হয়ে যাচ্ছে সব কিছুতে। এবার চলে আসলাম জামা কাপড় কাচতে। তো আমার হাজব্যান্ডের শার্ট প্যান্টগুলো ধুয়ে দিলাম, আর এই একটা সাদা শার্ট, তো এটার মধ্যে একটু সামান্য উজালা দিলাম। সাদা যখন কোনো কিছু আমি ধোয়া কাচা করি তখন তার মধ্যে না সামান্য একটু উজালা ফেলে দেই। যদিও আমার ছেলে মেয়েরা কেউই পছন্দ করে না সাদা শার্ট প্যান্টের মধ্যে নীল দেয়া, ওদের কাছে নাকি সেগুলো দেখতে ভালো লাগে না, কিন্তু আমি দিয়ে দেই। সাদা শার্ট প্যান্টের মধ্যে যদি একটু নীল দেয়া হয় তাহলে কিন্তু সাদার ওই যে কালো ভাবটা যে থাকে না, সেটা কিন্তু অতটা বোঝা যায় না।
সাদা শার্ট প্যান্ট জলে পড়লেই কিন্তু নষ্ট হয়ে যায়, আর আমাদের জলে তো প্রচুর আয়রন, যার জন্য সাদা জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে তারপর আবার আসলাম নিচের ঘরে। এখন একটা প্যাক বানাবো। তো মুলতানি মাটি নিলাম, আর নিয়েছি কস্তুরি হলুদ, আর হলো গিয়ে কাঁচা দুধ। এই 3টে জিনিস দিয়ে একটা প্যাক বানিয়ে তারপরে মুখে লাগাবো, আর হলো গিয়ে হাতে দেব। ঘাড়ে দেব না, ঘাড়ে তো স্ক্রাবারটা দিয়েছি, ঘাড়ে আর দেব না, কিন্তু মুখে তারপরে হাতে ভালো করে এটা মেখে তারপরে আরও কিছু কাজকর্ম আছে সেগুলো করে স্নান করব। এগুলো দেওয়ার পর তো 10-15 মিনিট সময় মুখে রাখতে হবে। এগুলো দিলেই যে ফর্সা হওয়া যায় সেটা তো না, এগুলো মুখে দিলে মুখটা একটু গ্লো করে, গায়ের রং যদি চাপাও হয় তাও মুখে একটা লাবণ্য থাকে। তো মাঝে মধ্যেই এই জন্য এগুলো একটু আমাদের সবাইকেই কন্টিনিউ করা উচিত। ভগবান যাকে যেরকম বানিয়েছে সে তার মতো করে সুন্দর, কারণ এই সৌন্দর্যের উপরে আমাদের কারো কোনো হাত নেই। আমরা তো নিজেরা আর নিজেদেরকে কেউ বানাইনি, সে আমাদেরকে খুশি মনে যা দিয়েছে তাই আমাদের কাছে বড় পাওনা। আশেপাশে তাকালে দেখতে পাবে অনেকের হাত নেই, পা নেই, চোখে দেখতে পায় না। তাদের দিকে যখন তাকাই তখন তো ভাবি ভগবান আমাদেরকে সব দিয়েছে, যেটুকু আমরা পাইনি সেটুকু নিয়ে ক্ষোভ না রেখে যেটুকু আমরা পেয়েছি তাই নিয়েই আনন্দে সারাটা জীবন থাকা উচিত। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।